কোথায় পড়াশোনা করো? জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে? কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি? তুমি কোথায় পড়াশোনা করো? এমবিএসটিউতে। এমবিএসটিউতে পড়াশোনা করো? কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি? তুমি কোথায় পড়াশোনা করো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কোন বিষয়ে? আমি ফার্সি বিভাগে পড়াশোনা করতেছি। ফার্সি বিভাগ? কেন আইন ইংরেজি হয়নি? তুমি কোথায় পড়াশোনা করো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করতেছি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে তুমি বুয়েটে পরীক্ষা দাওনি? তুমি কোথায় পড়াশোনা করো? আমি বুয়েটে পড়াশোনা করতেছি। বুয়েটে পড়াশোনা করতেছ? কেন তুমি মেডিকেলে পরীক্ষা দাওনি নাকি চান্সই হয়নি? এরকম কথা হয়তো বা আপনার আশেপাশের মানুষ আপনাকে শোনায়। এদেরকে বলা হয় সমাজ। সমাজ তাকে বলে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলা হয়ে থাকে। আমাদের চারপাশে যারা বসবাস করে তারা সবাই আমাদের প্রতিবেশী, তাদের সবাইকে নিয়ে আমাদের সমাজ। কিন্তু আমরা যখন কোনো ভালো কাজ করি কিংবা মন্দ কাজ করি, তারা কিন্তু এটা নিয়ে আসলে মন্তব্য করে, যেটাকে নিয়ে আমরা বলি সমালোচনা। কিরকম? এই এটা করেছে এটা ভালো না, এই এটা করেছে এটা খারাপ, এটা ভালো। এরকম কথা হয়তো প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ কিন্তু বলে থাকি, আমরা এগুলো শুনে থাকি। কিন্তু কথা হচ্ছে আমরা এগুলো নিয়ে অনেক সময় বলে থাকি সমাজের মানুষ। হ্যাঁ, সমাজের মানুষ। সমাজের মানুষ কারা বলুন তো দেখি? আপনার কথা যদি আমি বলি তাহলে আমি আপনার কাছে সমাজের মানুষ। আপনি যদি আমার কথা বলেন তাহলে কি আমি আপনার কাছে সমাজের মানুষ? তো সমাজের মানুষ তো বলবেই। আপনি ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে। একটা ঘটনা বলি। একটা লোক তার বাচ্চাকে উটের সামনে বসে নিয়ে সে কোথাও একটা যাচ্ছিল। সামনে একটা লোকের সাথে দেখা। সে বলে, আপনি আপনার সন্তানকে সামনে বসে নিয়ে যাচ্ছেন? আপনি কি আপনার সন্তানকে বেদবি শেখাচ্ছেন? এই কথা ভেবে সে পিছনে বসালো। একটু পরে আরেকটা লোকের সাথে দেখা। তখন সে বলল, আপনি আপনার সন্তানকে পিছনে বসে নিয়ে যাচ্ছেন? আপনার সন্তানের যত্ন আপনি নিশ্চয়ই করুন না, কত পিছন থেকে পড়ে যেতে পারে। এই কথা ভেবে সে নিচে হেঁটে যাচ্ছিল মাটি দিয়ে। তখন আরেকটা লোকের সাথে দেখা। তখন সে বলে যে, আপনার সন্তানকে আপনি এরকম ভাবে হাঁটে হাঁটে নিচ্ছেন, পাশেই উট আছে, উট ধরে ধরে নিয়ে যাচ্ছেন। তো এরকম ভাবে দেখুন, মানুষ কিন্তু বলবে। সমাজের মানুষ এমন একটা জায়গা, সমাজ এমন একটা জায়গা যেখানে আপনাকে নিয়ে কটাক্ষ করবেই মানুষ। ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবেই। তো তাদের কথা আসলে পাত্তা দিবেন না। আপনি একবার না খেয়ে থাকলে তো তারা আপনাকে খাবার দিবে না। আপনার টাকার প্রয়োজন হলে তো আপনাকে সে টাকা দিবে না। তাহলে তাদের কেন কথা শুনবেন? আপনি আগে ভাবুন যে আপনি যে কাজটা করতেছেন সেটা কি ঠিক নাকি বেঠিক। যদি ঠিক থাকে তাহলে তাদের কথা শোনার দরকার নাই। আর এই ধরনের যারা কথা বলে, খারাপ কথা বলে, তাদেরকে অ্যাভয়েড করুন, এড়িয়ে চলুন। যেমন আমার কথা যদি বলি, সাধারণত গ্রাম থেকে কিন্তু ইউটিউবিং যারা করে তাদের কিন্তু খুব কঠিন। আমাকে ভাবছেন কি খারাপ কথা বলে না? খারাপ কথা বলে যে, এই তুমি ইউটিউবিং করিলে কি করো এটা, মানে আবার অনেকে ভালো প্রশংসা করে, অবশ্য এটা আসলে সত্য। তো বলে না কোন জায়গায় বলুন দেখি? যারা এরকম আমাকে খারাপ কথা বলে এদেরকে আমি এড়ে চলি, এদের বাড়ির উপর দিয়ে যাই না আমি, ঠিক আছে? যারা খারাপ কথা বলে এদের বাড়ির উপর দিয়ে আমি যাই না, এদেরকে একদম খুবই অ্যাভয়েড করি। অবশ্যই কথা বলবেন, হিংসা করবেন, আমি এটা বলতেছি না। অবশ্যই দরকার বলে অবশ্যই কথা বলবেন, তবে এদেরকে এড়িয়ে চলুন একদম, ঠিক আছে? খুব দরকার ছাড়া এদের সাথে কথা বলার দরকার নাই, এদেরকে একদম এড়িয়ে চলুন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো কিছু আপনি করতে পারবেন। আর সমাজের কথায় যদি কান দিন তাহলে আপনি সামনে যেতে পারবেন না। আপনাকে সামনে যেতে হলে অবশ্যই সমাজকে অ্যাভয়েড করতে হবে। আর সমাজ যদি কোনো ভালো উপদেশ দেয় সেটা অবশ্যই নিতে হবে, সেটা নিয়েই আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এইটাই ছিল বলার। সমাজ কি বললো সেটাই কান্না দিয়ে আপনি নিজে ঠিক করুন আপনি কি করবেন। আসসালামু আলাইকুম।